সালাম আলাইকুম ভিউয়ার্স, মোলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি আসলে খুবই মর্মান্তিক, আর সেটি হচ্ছে লন্ডনে ছেলের হাতে মা মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছে ছেলের বিরুদ্ধে এবং ওই ছেলেকে পুলিশ আটক করেছে। এই ঘটনাটি গত 31শে জানুয়ারি উত্তর পশ্চিম লন্ডনের উইলসডেনে ঘটেছে এবং পুলিশের ভাষ্যমতে অভিযুক্ত ছেলের নাম হচ্ছে নাজিব রাইতান। তার বয়স 25 এবং তার মায়ের নাম হচ্ছে আমাল রাইতান 50। পুলিশের প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী 31শে জানুয়ারি বিকেলে আমাল রাইতান উত্তর পশ্চিম লন্ডনের উইলসডেনে তার ছেলের বাসায় যান এবং সেখানে পৌঁছার কিছুক্ষণ পর তিনি আতঙ্কিত হয়ে বাসা থেকে বের হয়ে প্রতিবেশীদের দরজায় তিনি নক করেন, কিন্তু কেউ তাকে সেখানে প্রবেশ করাননি বা কেউ তাকে এগিয়ে আসেনি। অভিযোগ রয়েছে তখন নাজিব রাইতান একটি স্কুটারে করে বড় একটি ছুরি হাতে তাকে দাওয়া করছিল। বিকেল 4টার দিকে স্থানীয় পাউন্ডল্যান্ড এলাকায় একটি বাসের চালক ও যাত্রীরা আমাল রাইতানকে পিঠে ছুরিকাঘাত অবস্থায় দেখতে পান এবং ঘটনার পরপরই জরুরি সেবা কেন্দ্র অর্থাৎ 999-এ তারা ফোন করেন এবং সাথে সাথে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে গুরুতর ছুরিকাঘাতে আহত অবস্থায় ওনাকে উদ্ধার করা হয়। তবে জরুরি চিকিৎসা সত্ত্বেও বিকাল 4টা 34 মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত নাজিব রাইতান স্কুটারে পালিয়ে যায়। পরদিন সকালে প্রায় 8টার সময় হালেসডেন রোডে নিজের ফ্ল্যাটে ফিরে এলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা এবং জনসম্মুখে ধারালো অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। বুধবার তিনি বিচারক নাইজেল নিকলিকেসির সামনে আদালতে হাজির হন। আদালতের মামলার সময়সূচি নির্ধারণ করে জানান যে 22 এপ্রিল অভিযোগ স্বীকার সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। সম্ভাব্য বিচার শুরু হতে পারে 3 আগস্ট এবং 5 অক্টোবর সেটি ওল্ড বেইলিতে যাবে এবং তখনই ফাইনাল রায় শোনা যাবে। ভিউয়ার্স, এই ছিল মর্মান্তিক সংবাদটি। লন্ডনে এর আগেও বাংলাদেশি একজন মাকে তার ছেলে হত্যা করে। এই যে সংবাদটি এখন যেটি শোনালাম সেটি অবশ্যই বাংলাদেশি সম্প্রদায়ের নন। আমরা বুঝতে পারছি যে নামের এখানে বলা হয়নি কোন কমিউনিটির ওই মহিলা এবং ছেলে, বাট নামে মনে হচ্ছে যে তারা বাংলাদেশি নন। ধন্যবাদ সবাইকে।